আল্লাহ, তুমি আমার জীবনটা কেমন দিলা আমি নিজেও জানি না, তারপরও তোমার প্রতি আমি শুকরিয়া জানাই। ছোটকাল থেকে কখনো পাইনি বাবার আদর। যখন দেখি ছোট ছোট বাচ্চারা বাবার হাত ধরে মাঠে যায়, ঘাটে যায়, তখন খুব কষ্ট লাগে নিজের। মনে হয় যে আমারও ইচ্ছা হতো যে আমার বাবার হাত ধরে আমি যাই। তুমি সেই নসিব আমার কপালে লিখলে না। সুখ খুঁজতে খুঁজতে এমন একটা জায়গায় আসলাম, সুখ তো বরং পেলাম না, নিজে নিজে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। যতই করি কোনো নাম নেই, শুধু অপমান আর অপদস্থ। যেটাই করতে যাই সেটাই হারিয়ে ফেলি নিজের কাছ থেকে। তুমি কি এটাই চাও আমি এভাবেই জ্বলে পড়ে শেষ হয়ে যাই? বিধি, তুমি যদি এটাই চাও তাহলে আমি আবারও বলবো আলহামদুলিল্লাহ। কেন আমার আল্লাহ যদি আমাকে কষ্ট দিয়ে এভাবে ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো ইনশাআল্লাহ। তুমি দাওনি ছোটকালে পিতার আদর, সবকিছুতে দিয়েছ অভাব, কখনো ভালোভাবে চলাফেরা, ভালোভাবে থাকার মতন একটা পরিস্থিতি করে দাওনি। তাই সুখ খুঁজতে খুঁজতে আসলাম একজনের কাছে, সেও দূর দূর করে তাড়িয়ে দেয়। এত কষ্ট করি, এত রোদ্রে পুরি, পুরে যখন ঘরে যাই মনে হয় আমার প্রিয় মানুষটা আমাকে খুব ভালোবাসবে। আসলে সে ভালোবাসে তো খুবই, যে নিজের জীবনটা মাঝে মাঝে মনে হয় শেষ করে দিই। কিন্তু বিধি, তুমি নিয়ম দিয়ে দিয়েছো যে আত্মহত্যা করা মহাপাপ। তাই এ পুরিত্ব পাচ্ছি না, উপরেও আমি হয়তোবা পাবো না। জীবনটা কিভাবেই শেষ করে দিবে, আমার জন্য পুড়ছে অনেক মানুষ। তো আমাকে রেখে তোমার লাভ কি? ছেড়ে দাও না আমায়। কোনো মেয়ে মানুষ যদি কারো স্বামী হয় আর সেই মেয়ে মানুষ যদি বলে যে পৃথিবীতে সবচেয়ে খারাপ পুরুষ তুমি, আসলেই কি আমি অনেক খারাপ? হয়তোবা নিজেই জানি না যে পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষটাই আমি, আর পৃথিবীর সবচেয়ে নগণ্য এবং জঘন্য তোমার বান্ধাও আমি। তাই বলছি, এত কষ্ট তুমি দিও না বিধি, আর পারতেছি না সহ্য করতে। না খেয়ে থাকতে মনে চায় কতক্ষণ, যতক্ষণ পারি ততক্ষণ। ঘুমাতে মনে চায় না, ঘুমাবো কোথায়? সব ছেড়ে দিয়ে চলে এসেছি তার কাছে, ঘুমাতেও পারি না। কষ্টটা কাকে বলি?